হাই এভরিওয়ান, সকালে উঠে মনে হচ্ছিল যে একটু পাস্তা খাই না অনেক দিন। তো আর কি ভাবলাম যে পাস্তাই বানিয়ে ফেলি। বাসায় আসলে ইনগ্রিডিয়েন্টগুলো ছিল না, খুব দ্রুত বাসার পাশে যে সুপার শপ আছে সেখান থেকে সব কিনে এনে আমি আর কি সব প্রিপারেশন নিয়ে রান্না শুরু করি। তো এখানে অল্প একটু বাটারে আমি হচ্ছে রসুন কুচি ভেজে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি মুরগির মাংস ছোট ছোট কিউব করে কাটা, সেগুলো ভেজে নিচ্ছি। তো সকালে উঠে আপুকে বললাম কি আচ্ছা তুই হোয়াইট সস পাস্তা খাবি নাকি হচ্ছে ওভেন বেকড পাস্তা খাবি ঝাল ঝাল। তখন ও অনেকক্ষণ চিন্তা করে বলে কি এটা খুবই কনফিউজিং চয়েস, আমি আসলে বুঝতে পারছি না কোনটা খাবো। দেন আমি ডিসাইড করলাম যে না, আজকে হোয়াইট সস পাস্তা না, আজকে আমরা ঝাল ঝাল পাস্তা খাবো। তো এই যে এখানে আমি মাশরুম দিয়েছি, 3 রকমের ক্যাপসিকাম দিয়েছি, পেঁয়াজ কিউব করে কাটা, আর লাল আর সবুজ মরিচ আমি এখানে হচ্ছে ছোট ছোট করে কেটে তাই দিয়েছি। এগুলো মিক্স হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে আমি অল্প করে একটু স্প্রিং অনিয়ন অপশনাল, বাট আমার পছন্দ এটার ফ্লেভারটা, এই জন্য আমি দিয়ে থাকি। তারপরে যে মাঝখানে ফাঁকা করে নিচ্ছি কারণ এখানে আমি সসগুলো দিব। এটা আমি দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস আর 1 টেবিল চামচ অয়েস্টার সস। এগুলো সব কিছু মিক্স করে ফেলছি। আজকের এই পাস্তাটা রান্না করার পর না আমি আপুর কাছে শুনতে পেরেছি এটা রেস্টুরেন্টের থেকেও মজা হয়েছে খেতে। আমি মানে খুবই কি বলবো, আমি একদম আবেগে আপ্লুত হয়ে গিয়েছি আপুর কথা শুনে। তো এটা দিয়েছি আমি একটা মিডিয়াম সাইজ টমেটো পেস্ট করা ছিল সেটা, আর হচ্ছে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স আর ইটালিয়ান মিক্সড হার্বস। এখানে মিক্সড হার্বসগুলোর মধ্যে আছে হচ্ছে অরিগানো, পার্সলি, ব্যাসিল আর হচ্ছে থাইম। তো যে কোনো একটা অরিগানো দিলেও হবে শুধু। তো এটা মিক্স হয়ে গেলে আমি আসলে একটু লবণটা চেখে দেখবো যে লবণ ঠিক আছে কিনা, যেহেতু সয়া সস দিয়েছি, অয়েস্টার সস দিয়েছি, এগুলোতে লবণ এমনিও হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, আমি যখন পাস্তাটা সিদ্ধ করছি তখনও আমি লবণ দিচ্ছি। তো এই জন্য চেখে দেখলাম যে এক্সট্রা লবণ লাগে কিনা। আমার কাছে মনে হলো যে আরেকটু দেওয়া উচিত, তাই অল্প করে লবণ দিয়ে দিলাম। এই তো মিক্স হয়ে গেলে তারপরে সিদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দিচ্ছি। পাস্তাটা ঝরঝরে রাখা, মানে স্টিকি যাতে না হয়, একটার সাথে একটা লেগে না যায়, সেজন্য সিদ্ধ করার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সেটাতে আমি 1 চা চামচ মতো তেল দিয়ে দিয়েছিলাম, কুকিং অয়েল। তো তারপর সেটা মিক্স করে রাখার কারণে এটা হচ্ছে একটার সাথে একটা স্টিকি হয়ে যায়নি। তো এই যে দেখেন কি সুন্দর কালার এসেছে, সব রান্না হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে ওভেনে বেক করার জন্য প্রিপারেশান নিব। তো আমি একটা বলে এগুলো উঠিয়ে নিব পাস্তাগুলো। আচ্ছা, আমাদের বাসায় হচ্ছে না ইলেকট্রিক ওভেন নাই, মাইক্রোওয়েভ ওভেনই আছে। তো সেইটাতেই আর কি আমি করব বেক কিছুক্ষণ। তো এই যে উঠিয়ে নিচ্ছি, তারপরে আমি উপর থেকে হচ্ছে চিজ দিয়ে সাজাবো। আমি প্রথমে 2টো চেডার স্লাইস দিচ্ছি, তারপরে দিয়ে দিব মজারেলা। আমাদের এই মজারেলা চিজটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, শক্ত হয়ে গিয়েছিল, আমার টেনে টেনে ছিঁড়ে তারপরে এই যে উপর থেকে দেওয়া লাগছিল। তো এটা দেওয়া হয়ে গেলে তার উপর থেকে আমি আর একটু দিব চিলি ফ্লেক্স, যেহেতু অনেক বেশি ঝাল খেতে হবে। আর দিব হচ্ছে আবারও সেই মিক্সড হার্বসের অল্প একটু পরিমাণে, কারণ মিক্সড হার্বস বেশি হয়ে গেলে না ফ্লেভারটা অনেক বেশি কড়া লাগে। তারপরে এটা মাইক্রোওয়েভে আমি হচ্ছে মিডিয়াম হাই হিটে 2 মিনিট বেক করেছি। গরম হয়ে গিয়েছিল এটা। তারপর বের করে এনে বোর্ড থেকে অল্প করে ধনেপাতা হচ্ছে ছিটিয়ে দিয়ে গার্নিশ করলাম। এই তো রেডি হয়ে গেল। দেখেন কত সুন্দর হয়েছে না, আমি নিজেও অনেক বেশি খুশি ছিলাম যে এটা দেখতে এত ভালো লাগছে। সামনাসামনি মনে হয় একটু বেশি সুন্দর লাগছিল। আর যাই হোক, তারপরে যে সার্ভ করা শুরু করেছি, চিজগুলা যেরকম উঠে উঠে আসছিল, আমার দুলাভাইও অনেক পছন্দ করেছে, বলছিল যে অসাধারণ হয়েছে। তবে আমার কাছে বেশি ভালো লেগেছে যখন আমার আপু বলছিল যে রেস্টুরেন্টের থেকেও মজা হয়েছে। তারপর দৌড় দিয়ে চলে গেলাম বারান্দায়, সেখানে যে একটু ফটোশ্যুট করলাম। এই যে দেখেন কত সুন্দর না, অনেক ঝাল ঝাল ছিল। আমি চিনি দিইনি, কিন্তু আপনারা যদি মিষ্টি পছন্দ করেন অবশ্যই টমেটো পেস্টটা যখন দিবেন তখন অল্প করে চিনি দিয়ে দেখতে পারেন।